হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি থার্ড সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এসইসি বেঙ্গলি পেপার থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি হচ্ছে জ্ঞাপক বলতে আমরা কি বুঝি এবং জ্ঞাপকের শ্রেণীবিভাগগুলি উল্লেখ করে সেগুলির পরিচয় দাও। ঠিক আছে, তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা ভিডিওগুলিকে শেয়ার করে দিবে এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাবে। ঠিক আছে, তো উত্তরটি আমি শুরু করছি। তো জ্ঞাপক বলতে আমরা কি বুঝি? জ্ঞাপন বিদ্যা অনুসারে যিনি কোনো না কোনো বার্তা জ্ঞাপন করেন তাকেই জ্ঞাপক বলা হয়। প্রত্যেকটি জ্ঞাপকের পিছনেই এক বা একাধিক উদ্দেশ্য থাকে। ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে জ্ঞাপক যে জ্ঞাপন করেন তা জ্ঞাপন বিদ্যার বিবেচ্য বিষয় নয়। দৈনন্দিন জীবনে একজনকে অসংখ্য লোকের সঙ্গে নানান বার্তা বিনিময় করতে হয়, সে সমস্ত জ্ঞাপন বিদ্যার অন্তর্ভুক্ত নয়। কিন্তু সামাজিক উদ্দেশ্যে যে জ্ঞাপন করা হয় সেই জ্ঞাপনই জ্ঞাপন বিদ্যার অন্তর্ভুক্ত। সামাজিক উদ্দেশ্য বলতে আমরা বুঝি ব্যক্তি নিরপেক্ষভাবে সমাজের অধিক সংখ্যক ব্যক্তির স্বার্থে সমস্ত সামাজিক ক্রিয়াকর্ম, এর মধ্যে শিক্ষা, তথ্য প্রদান, বিনোদন, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপ সমস্তই সামাজিক কর্মের অন্তর্ভুক্ত। সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য যাবতীয় জ্ঞাপন কর্মই জ্ঞাপন বিদ্যার বিষয়। ধরা যাক, জ্ঞাপক চান জনসাধারণ পুষ্টি সম্পর্কে সচেতন হোক, অমুক রাজনৈতিক দলকে ভোট দিক, কোনো বিশেষ অব্যবস্থার প্রতিবাদ করুক, বিশেষ প্রযুক্তি কৌশল সম্পর্কে শিক্ষা লাভ করুক, অমুক পণ্য কিনুক অথবা নিছক আনন্দ উপভোগ করুক। এই অর্থে সমস্ত জ্ঞাপনই তাই উদ্দেশ্য প্রণোদিত। জ্ঞাপকের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাপন তত্ত্ববিদরা বলেছেন, উদ্দেশ্য বা অভিপ্রায়ই জ্ঞাপকের গুণ। আর এই উদ্দেশ্য হল সামাজিক উদ্দেশ্য। এই উদ্দেশ্য কখনো প্রকাশ্য, কখনো সুপ্ত। যদি দেখা যায় যে জ্ঞাপক মুখে বলছেন তার কোনো উদ্দেশ্য নেই, তিনি শুধু জ্ঞান বা তথ্য অপরকে জানাতে চান, কিন্তু এক্ষেত্রে তার প্রকৃত উদ্দেশ্য হল তিনি যে কতখানি জানেন তা সাধারণের কাছে বিবৃত করা। এর উদ্দেশ্য তার সামাজিক সম্মান বা প্রতিপত্তি বৃদ্ধি। এখানে তার উদ্দেশ্য সুপ্ত। সচেতনভাবে এবং অজ্ঞানতাসারে যেভাবেই হোক না কেন জ্ঞাপক অপরকে প্রণোদিত করে থাকেন, তথ্য বিবৃত করেন এবং কোনো বিষয় সম্পর্কে অপরের দৃষ্টি আকর্ষণ করে। তো এটা আমরা জানলাম যে জ্ঞাপক বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো এবার আমরা জানবো যে জ্ঞাপকের শ্রেণীবিভাগ। আমরা আগেই জানি জ্ঞাপন প্রধানত দু শ্রেণীর, একান্ত জ্ঞাপন এবং গণজ্ঞাপন। তো জ্ঞাপন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে একান্ত জ্ঞাপন এবং গণজ্ঞাপন। তো সেরকমই জ্ঞাপকও হচ্ছে দু রকমের, একটা হচ্ছে একান্ত জ্ঞাপক ও গণজ্ঞাপক। এবার আমরা জানবো একান্ত জ্ঞাপক বলতে আমরা কাদের কাদেরকে বুঝবো। কারা কারা কোন জ্ঞাপক শ্রেণীতে পড়বেন তার একটি তালিকা দেওয়া হলো। একান্ত জ্ঞাপক, একান্ত জ্ঞাপক কারা? যেমন শিক্ষক, সমাজকর্মী, সম্প্রসারণ কর্মী, সরকারি তথ্যকর্মী, জনসংযোগ কর্মী, বিক্রয় প্রতিনিধি, গ্রন্থকারিক, রাজনৈতিক কর্মী, প্রথাসিদ্ধ জ্ঞাপক, ধর্মপ্রচারক বা যাজক প্রমুখরা। এরা হচ্ছে একান্ত জ্ঞাপক। আর গণজ্ঞাপকের মধ্যে কারা পড়ে? গণজ্ঞাপকের মধ্যে হচ্ছে সাংবাদিক, বেতার ও টিভি প্রযোজক, চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক, গ্রন্থ লেখক, বিজ্ঞাপন লেখক ও বিজ্ঞাপন কর্মী। এরা হচ্ছে গণজ্ঞাপকের। ঠিক আছে, এছাড়া এক শ্রেণীর জ্ঞাপক আছেন যারা একান্ত জ্ঞাপন ও গণজ্ঞাপন উভয় পদ্ধতি গ্রহণ করে থাকেন। তাদের মধ্যে আছেন জনসংযোগ কর্মীরা। একান্ত জ্ঞাপকের মধ্যে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে
কোনো উদ্ভাবনকে সমাজের ব্যক্তিদের দ্বারা গ্রহণ করিয়ে সমাজের পরিবর্তনের দায়িত্ব গ্রহণ করেন তাদের পরিবর্তন প্রতিভু বলা হয়। পরিবর্তন প্রতিভু কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এবং প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হন। তো স্টুডেন্ট, আজকে যে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেটি আজ এখানেই শেষ হলো। তো আজকে আমরা কি জানলাম যে জ্ঞাপক বলতে আমরা কি বুঝি এবং জ্ঞাপকের শ্রেণীবিভাগগুলি কে কোন শ্রেণীতে পড়বে সে সম্পর্কে আমি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে আরো অন্য বিষয় নিয়ে উপস্থিত হব। তো তোমরা যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, কিন্তু যারা নতুন ভিউয়ার তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা যদি ভিডিওগুলি দেখে আমার উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজ এখানে রাখছি। ধন্যবাদ।